আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব কাঁচা আমের ক্যান্ডি। কাঁচা আমের এই ক্যান্ডিগুলো একবার বানিয়ে পুরো বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। বিশেষ করে বাচ্চারা তো এই ক্যান্ডিগুলো অনেক বেশি পছন্দ করে। কাঁচা আমের এই ক্যান্ডিগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। কাঁচা আমের এই ক্যান্ডিগুলো একদম সহজ রেসিপিতে অনেকগুলো টিপস সহকারে সংরক্ষণ পদ্ধতি সহ আজকে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকে নতুন রেসিপি। কাঁচা আমের ক্যান্ডি তৈরি করার জন্য এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ক্যান্ডি তৈরি করার জন্য একটু লম্বা যে আমগুলো হয় এগুলো নিলেই ভালো হয়। আর এখন আমগুলো থেকে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আমি একটা ফিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়েও করতে পারেন। সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমগুলোকে চিকন আর লম্বা করে কেটে নিব। এই আমগুলোর ভিতরে আটি হয়ে গেছে, যার জন্য নাইফ দিয়ে কাটা সম্ভব না। আমি এগুলোকে বটি দিয়ে কেটে নিচ্ছি। সবগুলো আম কিন্তু চিকন আর এরকম লম্বা করে কেটে নিয়েছি এক সাইজ করে। আর ভিতরে যে শক্ত আটিটা ছিল ওইটা একদম ভালো করে ফেলে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন ভিতরে আটিটা শক্ত হওয়ার আগে এই আমগুলো দিয়ে ক্যান্ডি তৈরি করার। তো সবগুলো আম আবারও আমি কিছুটা সময় খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমের এই ক্যান্ডিটা তৈরি করার জন্য কিন্তু একদমই কম উপকরণ লাগে। এখন এটাকে একটা বড় সাইজের মিক্সিং বলে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি 1 কেজি আমের জন্য 1 কাপ চিনি নিয়েছি। চিনিটাকে খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আর কোনো কিছু অ্যাড করার দরকার নেই। খুব ভালোভাবে চিনিটা আর আমটা একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিবেন কিছুটা সময়ের জন্য। হাতে সময় থাকলে 10 থেকে 15 মিনিট রেখে দিতে পারেন। আমি 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর দেখেন আম থেকে অনেকটা পানি উঠে গেছে, চিনিটা কিন্তু প্রায় গলে গেছে। আমগুলো কিন্তু আমি চিকন করে কেটেছি, যার জন্য কাঁটা চামচ দিয়ে এগুলা ছিদ্র করা দরকার নেই। আর যদি একটু মোটা সাইজ করে করেন তাহলে কিন্তু কাঁটা চামচ দিয়ে এগুলোকে ছিদ্র করে নেবেন, না হলে ভিতরে চিনিটা ঢুকবে না। এগুলাকে আমি চিনির পানিটা সহ একটা প্যানের মধ্যে দিয়ে কিছুটা সময় জাল করে সিদ্ধ করে নেব। কাঁচা আমের ক্যান্ডি তৈরি করার জন্য এক্সট্রা কোনো মশলা অ্যাড করা দরকার নাই। আমি খুব ভালোভাবে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। কিছুটা সময় পরপর কিন্তু হালকা হাতে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আস্তে করে এগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। এখন এর মধ্যে আমি অ্যাড করব, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন, তবে দিলে অনেক বেশি ভালো হয়। আর এখানে একটু ফুড কালার অ্যাড করছি 1/2 চা চামচের মতো, কারণ এটা দিলে এই ক্যান্ডিগুলোর কালারটা অনেক বেশি সুন্দর আছে। তবে এটা টোটালি অপশনাল, চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। দিলে কালারটা সুন্দর আসে কিন্তু টেস্টের কোনো হেরফের হয় না। ফুড কালার দিলেও যেরকম টেস্ট আসবে, না দিলেও কিন্তু সেম টেস্টে আসবে। এখন আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। এই আমগুলোকে রোদ্রে কিন্তু শুকাতে হবে, যার জন্য বড় সাইজের একটা স্টিলের বোল নিয়েছি। এটার মধ্যে প্রথমে কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে। আমি অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি, তারপরে একটা একটা করে আমের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। একটু দূরে দূরে এভাবে দিয়ে দিচ্ছি, আর একসাথে মিশিয়ে দিবেন না। একদিনের মতো ভালো রোদ যদি উঠে একদিনেই কিন্তু এই আমগুলো শুকিয়ে যায়। সবগুলো আম কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন একটা নেট দিয়ে ঢেকে আমি এটাকে রোদ্রে দিয়ে দিব। দেখেন এরকমভাবে নেট দিয়ে ঢেকে আমি এটাকে রোদ্রে দিয়েছিলাম। একদিনের রোদ্রেই হয়ে যাবে, কারণ এটা একদিনের রোদ্রেই কিন্তু এক্সট্রা যে পানিটা ওইটা শুকিয়ে যাবে। ক্যান্ডিগুলো শুকিয়ে যে একদম শক্ত করে ফেলবেন ওইরকম হবে না। আর ক্যান্ডিগুলো দেখেন মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে। সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এই ক্যান্ডিগুলো খেতে অনেক অনেক বেশি মজাদার হয়। ক্যান্ডিগুলো সংরক্ষণ করার জন্য কিন্তু আপনারা যে কোনো জিপলক অথবা এয়ারটাইট কন্টেনারে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন, আর বছর জুড়ে খেতে পারবেন। আর আমি এটার মধ্যে 2 চামচের মতো চিনির গুঁড়া দিয়েছি। আমি সাদা চিনিটাকে ব্লেন্ডারের জারে গুঁড়া করে নিয়ে এটার সাথে মিশিয়ে রেখে দিব, এতে করে এটা আরও বেশি মজাদার হবে।
আমি তো বলবো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে ঝটপট তৈরি করে নেন কাঁচা আমের এই ক্যান্ডিগুলো। একদিন বানিয়ে কিন্তু ফ্রিজে রেখে বছর জুড়ে খেতে পারবেন। বাচ্চারাও কিন্তু পছন্দ করে, বড়রা তো করেই। কোনো রকম মশলার ঝামেলা ছাড়াই কিন্তু এই ক্যান্ডিগুলো তৈরি করে নেওয়া যায়, তাই এই ক্যান্ডিগুলো কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি। আমার আজকের রেসিপি তেল রুদি দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের বার্মিজ আচার। হাতে যদি মাত্র 10 থেকে 15 মিনিট সময় থাকে তাহলে কিন্তু এই আচারটা তৈরি করা যায়। আমার অনেকগুলো আচার পছন্দ, তার মধ্যে বার্মিজ আচার একটা, আর এটা আমি বাসায় একদম সহজ রেসিপিতে তৈরি করি। আর এইভাবে বানালে একদম পারফেক্ট হয়, তাই আমি ভাবলাম এটা আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। আমি এখানে 1 কেজি আম নিয়েছি। আমি এখানে আমটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে একটা ফিলারের সাহায্যে আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন। আবার আমটা কাটার আগেই কিন্তু ধুয়ে নিতে হবে, পরে ধোয়া যাবে না। সবগুলো আমের খোসা আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এই আমের যে আটিটা একটু শক্ত হলে ভালো, বার্মিজ আচারটা একদম পারফেক্ট হয়। আমি এখানে 1 কেজি আম নিয়েছি। আপনারা চাইলে আমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। আমের পরিমাণ বাড়িয়ে নিলে সমস্ত উপকরণ কিন্তু বাড়িয়ে নিতে হবে। সবগুলো আম আমার এরকমভাবে খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি একটা বটির সাহায্যে আমগুলো কেটে নিয়েছি। সবগুলো আম কাটা হয়ে গেছে। আর দেখেন এই আমটা আমি রাত্রে কেটে রেখেছি, যার জন্য হচ্ছে একটু কালো কালো হয়ে গেছে। এটা কোনো সমস্যা নেই। আর অবশ্যই এরকম আটিওলা আম নেওয়ার চেষ্টা করবেন, এতে করে আচারটা একদম পারফেক্ট হবে। আর এখন হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি হচ্ছে 1 কাপ চিনি দিয়েছি। আমি যতটুকু আম নিয়েছি 1 কাপ চিনি কিন্তু যথেষ্ট। অনেকে কিন্তু এই আচারটা তৈরির ক্ষেত্রে আমটার মধ্যে চিনিটা ভালোভাবে মিশিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেন। তবে আমি যেভাবে তৈরি করছি কোনো রেস্টে রাখার দরকার নেই। ঝটপট 10 থেকে 15 মিনিটের মধ্যে আম ছিলে ধুয়ে পরিষ্কার করে কেটে আপনি আচার বানিয়ে নিতে পারবেন। আমি এখানে 1/4 কাপের মতো হচ্ছে পানি দিয়ে দিয়েছি, যাতে করে এই চিনিটা ভালোভাবে গলে যায়, ক্যারামেল না হয়ে যায়। আর চিনিটা বলক চলে আসছে, গলে গেছে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 2-4টা রসুনের কোয়া। এটা সম্পূর্ণ অপশনাল, তবে আচারের মধ্যে যদি রসুন দেওয়া হয় তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে। আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। দেখেন পানিটা একদম বলক চলে আসছে, চিনিটাও কিন্তু গলে গেছে। এখন আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা যে আমগুলা ছিল ওইগুলা দিয়ে দিচ্ছি। আমটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে রেখে দিচ্ছি কয়েক মিনিটের জন্য, 2 থেকে 3 মিনিটের জন্য। এই পর্যায়ে কিন্তু এই আমটা ঢেকে দেওয়া যাবে না, তাহলে কিন্তু আমটা নরম হয়ে যাবে। আম থেকেও কিন্তু কিছুটা পানি ছাড়বে। আর দেখেন আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। এটা কিন্তু আগেই করতে হবে। আমটা নরম হওয়ার পর যদি গুঁড়া মশলাটা অ্যাড করা হয় তাহলে নাড়াচাড়া দিলে কি হবে, আমটা ভেঙে যাবে। আমটা শক্ত থাকতে আমি এখানে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ হচ্ছে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার কারণে কিন্তু এই আচারটার মধ্যে সুন্দর একটা কালার আসবে। এটাকে 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এদিকে আমি একটা আচারের জন্য স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। মশলাটা তৈরি করতে লবঙ্গ, এলাচ, কালো জিরা, মৌরি, জিরা, ধনিয়া আর হচ্ছে দারুচিনি নিয়েছি। কতটুকু মশলা নিয়েছি এটা আমি এখন বলবো না, তবে গুঁড়া করার পর কতটুকু দিয়েছি সেটা বলে দিব। হালকা ভেজে এগুলাকে গুঁড়া করে নিয়েছি। আর এদিকে দেখেন আমের কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে যাচ্ছে, আমটাও নরম হয়ে আসছে। এখন এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি যে আগে থেকে মশলাটা রেডি করে রেখেছি। এটা স্পেশাল আচারের মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আলতো হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে, এত জোরে নাড়া যাবে না, তাহলে আমটা কিন্তু ভেঙে যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচের মতো।
লবণটা দিলে টক ঝাল মিষ্টি সম্পূর্ণ ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকবে। 2টা শুকনা মরিচ বিচিটা ফেলে আমি এভাবে কেটে নিয়েছি। এটা দেখতেও সুন্দর হবে, সুন্দর একটা ফ্লেভারও আসবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখেন আচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। যেরকম আমরা আচারের কালারটা চাই ঠিক এরকমই একটা কালার আসছে, মাশাআল্লাহ। এখন এখানে 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দেওয়ার কারণে এই আচারটা কিন্তু ভালো থাকে অনেক দিন পর্যন্ত। হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা চাইলে আরও জাল করে নিতে পারেন, এতে করে ক্যারামেলের কালার চলে আসবে। আমি কিন্তু এটা আর জাল করছি না। চুলার আঁচটাকে অফ করে দিচ্ছি, দিয়ে এই আচারটাকে ঠান্ডা করে নিয়ে আমি পরিবেশন করছি। আচারটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে দেখেন। এখন একটা প্লেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচারটা কতটাই সুন্দর হয়েছে। একটা আচারও কিন্তু ভাঙে নাই, সবগুলো আমের স্লাইস একদম আস্তই আছে, মাশাআল্লাহ। আচারটা একদম পারফেক্ট হয়েছে। অবশ্যই রেসিপিটা ফলো করে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। একটা কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।